ছুটি কাটানোর সব থেকে বেস্ট প্লেস মনে করি কক্সবাজার। কক্সবাজার ছাড়াও আরও কয়েকটা জায়গা আছে, ওখানে যেতে পারেন। কক্সবাজার হলো অসাধারণ। যখন আপনি সমুদ্র দেখবেন, সমুদ্রের বিশালতা দেখবেন, আপনার মন এমনি ভরে যাবে। Sometimes and I can't seem to find a light between the walls I built for myself right in my mind. And then you came over and you showed me love that I never had seen before. Now when I got you, it's all gonna be alright. Thinking about all the things we did tonight. What a time to be alive. Just you and I, just you and I. Only you can put the fire out. You can turn it all around. You can lift me off the ground, so we can fly again, so we can fly again. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্বে। আর হ্যাঁ, ইতোমধ্যেই যারা আমার প্রথম পর্বটি মিস করেছেন তারা এই ভিডিওটির আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিন। আশা করি কক্সবাজার ভ্রমণের পূর্বে ভিডিওটি একটু হলেও আপনাদের কাজে লাগবে। আর আপনাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ, আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আজ আমাদের ডেস্টিনেশন কলাতলি হয়ে চাঁদের গাড়ি করে মেরিন ড্রাইভে টেকনাফের 0 পয়েন্ট। ঘুম থেকে উঠেই রেডি হয়ে সকাল সকাল বের হলাম হোটেল থেকে। নিচেই দাঁড়ানো ছিল আগের রাতেই ভাড়া নেওয়া চাঁদের গাড়িটি। যেহেতু আমাদের গ্রুপ ছিল 12 জনের, তাই এই চাঁদের গাড়ি আমাদের জন্য বেস্ট অপশন ছিল। সারাদিনের জন্য 8,000 টাকায় ভাড়া নেয় এই গাড়িটি, তবে অফ সিজনে আপনারা 6,000 টাকার মধ্যেই ভাড়া নিতে পারবেন। একপাশে সমুদ্র, সারি বেঁধে দাঁড়ানো ঝাউ গাছের গাঢ় সবুজ, এক ঝাঁক দুধ রঙা পাখি এবং অপর পাশে সুউচ্চ পাহাড়। এমন প্রাকৃতিক নৈসর্গকে প্রাণ ভরে উপভোগের জন্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মেরিন ড্রাইভ। আজ সারাবেলা থাকবো মন জোড়ানো এই পথেই। টেকনাফের পথে মেরিন ড্রাইভে আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্ট পাটুয়ার টেক পৌঁছালাম। গাড়ি থেকে নেমেই মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর এবং অপূর্ব এই জায়গাটা। কত শান্তি, অন্যান্য যে পয়েন্টে গিয়েছি যেমন লাবণী পয়েন্ট বা সুগন্ধা পয়েন্ট, ওইখানে থেকে এইখানের পানি খুবই পরিষ্কার, যেহেতু এখানে মানুষ খুবই কম। তো আপনারা এই জায়গাটা খুবই এনজয় করতে পারবেন। আশা করি আপনাদের পিছনে যদি কোনো দুঃখগ্রস্ত থাকে, দুঃখগ্রস্ত নিয়ে যদি এখানে চলে আসেন, আমি মনে করি সব দুঃখগ্রস্তগুলো সব ভুলে যাবে। আর ছুটি কাটানোর সব থেকে বেস্ট প্লেস মনে করি কক্সবাজার। কক্সবাজার ছাড়াও আরও কয়েকটা জায়গা আছে, ওখানে যেতে পারেন। বাট কক্সবাজার হলো অসাধারণ। যখন আপনি সমুদ্র দেখবেন, সমুদ্রের বিশালতা দেখবেন, আপনার মন এমনি ভরে যাবে। আসেন, এনজয় করেন। যদিও আমার এখানে অনেক বছর পর আসা, আমি এর আগেও এখানে আসছি। আমরা এই টেকনাফের যাত্রাপথে আমরা এই পয়েন্টে নেমেছি। এখানে আমরা পাটুয়ার টেক নামে, যা মেরিন ড্রাইভের অন্যতম সুন্দর একটা পয়েন্ট। যে যার মতো করে ভিডিও করছে। সমুদ্রের নীল জলরাশি, ঢেউর গর্জন এবং সমুদ্রে থাকা অসংখ্য প্রবাল এই জায়গাটাকে দিয়েছে পরিপূর্ণতা। অসাধারণ, মাশাআল্লাহ। সত্যি আমার মনটা ভরে গেছে। অনেক বছর পর আসলাম, যদিও যতবারই আসি ভোলার মতো না, কিছু না কিছু এখানে থাকে। এই দৃশ্যটা খুবই সুন্দর।
সমুদ্রের এমন ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি আসলে তা টেরই পাইনি। দেখতে দেখতে প্রায় ঘন্টাখানিক সময় কাটাই এই পাটোয়ার টেক পয়েন্টেই। যেহেতু আমরা সকালে নাস্তা করার সময় পাইনি, তাই এখানে আমরা নাস্তা করে আবার রওনা করলাম মেরিন ড্রাইভের অন্য কোনো ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। চাঁদের গাড়ি থেকেই রঙিন অর্ধচন্দ্রাকৃতির অনেকগুলো সাম্পান দেখতে পেলাম। দূর থেকে মনে হলো কেউ রঙিন কাগজ দিয়ে এই সাম্পানগুলো বানিয়ে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। দেখতে খুবই সুন্দর লাগছিল। এ পথে যাওয়ার সময় এমন দৃশ্য আপনার মন কাড়বেই। এখানেও আমরা কিছুটা সময় কাটাই এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করি। এক পাশে পাহাড়, অপর পাশে সমুদ্র আর ঝাউবন। প্রকৃতির এমন মিলন মেলা দেখতে কার না ভালো লাগে। অনেস্টলি মেরিন ড্রাইভে যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল অন্য একটা জগতে ছিলাম। দূর থেকে সমুদ্র দেখতে শান্তই মনে হচ্ছিল। বিশেষ করে ওয়েদারটা খুবই ভালো ছিল, যদিও রোদ ছিল অনেক, বাট চাঁদের গাড়িতে চলার পথে এত বাতাস ছিল যে রোদের তাপ টেরই পাইনি। মেরিন ড্রাইভের পথে কয়েকটি বিশেষ দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে দরিয়ার নগর, যেখানে এক পাশে সমুদ্র এবং অপর পাশে সুউচ্চ পাহাড় দেখতে পাবেন। এছাড়া হিমছড়ি, ঝিনুক বাজার, প্যাচার দ্বীপের কাঁকড়া সৈকত, সোনারপাড়া সৈকত, পাটোয়ার টেক এবং ইনানি বিচ উল্লেখযোগ্য। যদিও সময়ের কারণে আমাদের সব জায়গায় যাওয়া হয়নি। শরীরটাকে চাঙ্গা করতে চায়ের বিকল্প নাই। হালকা নাস্তা করে এই ভর দুপুরে চা খেলাম বরডেইলে ছোট একটা ব্রেক নিয়ে। যদিও এখানে লাঞ্চের জন্য ভারী কোনো খাবার ছিল না, কিছুটা সময় এখানে কাটিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি। এক পাশে পাহাড় এবং অপর পাশে সমুদ্র, আর মাঝখানে সেই মেরিন ড্রাইভ। সব মিলিয়ে অপূর্ব ছিল এই জায়গাটাও। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত টেকনাফের 0 পয়েন্ট সাবরাং পৌঁছে যাই। যদিও এর বেশি যাওয়া পসিবল ছিল না। এছাড়া আমাদের প্ল্যানও ছিল কলাতলি থেকে টেকনাফের 0 পয়েন্ট পর্যন্ত আসা। যাই হোক, এখানে এসেও সবাই রীতিমতো মুগ্ধ। বিশেষ করে তপ্ত রোদের মধ্যেও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা থেকে আমরা কেউই বিরত ছিলাম না। যে যার মতো করে সমুদ্রের অপরূপ সৌন্দর্য এনজয় করি। বিশেষ করে এখানে জনসমাগম কম থাকায় সমুদ্রের ঢেউর গর্জন আলহামদুলিল্লাহ আরও কাছ থেকে ফিল করতে পারি। এখানেও প্রায় ঘন্টাখানিক থেকে কলাতলির উদ্দেশ্যে ব্যাক করি। যদিও কলাতলি যাওয়ার আগে আমাদের ডেস্টিনেশন হিমছড়ি। সেখানে পাহাড়ে উঠে একসাথে সূর্যাস্ত এবং সমুদ্র দেখব। মেরিন ড্রাইভে চেকপোস্টে জ্যামে পড়ার ভয়ে আগেভাগেই রওনা করে যথাসময়ে হিমছড়ি পৌঁছে গেলাম। হিমছড়িতে এসে গাড়ি থেকেই সূর্য ডোবার মুহূর্ত উপভোগ করতে থাকলাম। যদিও মন ভরে নাই, তাই গাড়ি থেকে নেমে গেলাম হিমছড়ি পাহাড়ে উঠব বলে। পাহাড়ের উপর থেকে সূর্য ডোবা এবং সমুদ্র দেখা এক অন্যরকম অনুভূতি, আর এমন মুহূর্তের জন্য আপনাকে এখানে আসতেই হবে। পাহাড়ের নিচে স্থানীয়দের মার্কেট ছিল। বিশেষ করে পর্যটকদের জন্য বিভিন্ন বার্মিজ পণ্য দিয়ে সাজানো ছিল দোকানগুলো।
তো আমরা পাহাড়ে ওঠার উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করি এবং জনপ্রতি ৩৫ টাকা করে টিকিট কাটি। তো আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ের উপর ওঠা শুরু করি। হিমছড়ির এই জায়গাটায় পর্যটকে মুখরিত ছিল। বিশেষ করে সিঁড়ি দিয়ে উপর ওঠার সময় লাইনে দাঁড়িয়েছিলাম। সিঁড়ি দিয়ে যতই উপরে উঠছিলাম ততই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, কারণ সারাদিনের ভ্রমণ ক্লান্তি ছিল। তবুও আমাদের লক্ষ্য থেকে আমরা পিছপা হইনি, পাহাড়ের উপর থেকে সূর্য আর সমুদ্র দেখব বলে। আর একসাথে এত কিছু দেখা সত্যিই রোমাঞ্চকর, বিশেষ করে আমাদের মতো ভ্রমণ পিপাসুদের জন্য। তো ভ্রমণ ক্লান্তি এড়িয়ে ধীরে ধীরে আমরা পাহাড়ের উপর উঠে গেলাম। আশেপাশে প্রচুর পর্যটক ছিল, কারণ হিমছড়িতে এসে একসাথে পাহাড়, সমুদ্র এবং সূর্য ডোবার এমন মুহূর্ত কেই বা মিস করবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কাঙ্ক্ষিত চাওয়া পূর্ণ হলো। একসাথে পাহাড়ের উপর থেকে সূর্য ডোবা এবং সমুদ্র দেখা হলো। প্রকৃতির এমন রূপ কাছ থেকে না দেখলেই নয়। এখানে অনেক পর্যটক থাকার পরও প্রকৃতির এমন মিলন মেলা ক্যামেরায় পারফেক্টলি ধারণ করতে পারি। আরও কিছুক্ষণ এই জায়গাটা সময় কাটিয়ে আমরা নিচে নেমে যাই। তবে ওঠানামার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তাড়াহুড়ো করে কোনো রিস্ক নেওয়া যাবে না। আর যাদের হার্টের দুর্বলতা বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, তাদের এই সিঁড়ি বেয়ে পাহাড়ে না ওঠাই উত্তম। তারা নিচেই সমুদ্রের সামনে সূর্য ডোবা দেখতে পারেন। তো আবার আমরা আমাদের গন্তব্য মানে কলাতলির উদ্দেশ্যে রওনা করি এবং 7টার মধ্যেই পৌঁছে যাই হোটেলে। তারপর ফ্রেশ হয়ে ঘন্টা খানিক পর কলাতলিতেই মেরিন প্লাজার নিচে বাজেট ফ্রেন্ডলি ডিনার সেরে নেই। রাত 11টার পর আগের দিনের মতোই আবার ফিশ বারবিকিউ, তারপর রাতের সমুদ্র উপভোগ করার জন্য বিচে অনেকটা সময় কাটিয়ে ডে 2 শেষ করি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।